জন্য দিল্লিকে তালাশ দিয়েছিল, কলকাতাকে লাঠি দিয়েছিল, সেই বাংলার মানুষের উপর আবার দিল্লির আধিপত্য রাষ্ট্রের জন্য 1972 সালে পাকখালি ভারতীয় দালালের এবং ভারতীয় আধিপত্যবাদের চুক্তিপত্রভাবে বাংলাদেশের সংবিধানকে তিনি ভারতের হাতে তুলে দিয়েছিলেন। এরপর ইতিহাস, গাদ্দারের ইতিহাস, এরপর ইতিহাস ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার নামে ৭২-এর ভারতীয় দালালির সংবিধান এবং ভারতীয় দালালির আধিপত্যবাদের ইতিহাস রচনা করবার ইতিহাস এবং ৭১-এর নামে ৭২-এর ভেজাল চেতনা মার্কেটিং করবার ইতিহাস। ৫৩ বছর পর্যন্ত আমরা দেখেছি যখন এদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, যখন এদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার নামে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করবার চেষ্টা করেছে, তখন এদেশের মানুষকে রাজাকার এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে শেখ হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার তারা চালিয়েছিল। চূড়ান্তভাবে জুলাই অভ্যুত্থানের সময় যখন আমার ৪ কোটি ছাত্র জনতা মেধার ভিত্তিতে বাংলাদেশকে গঠন করবার যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামল, তখন ভারতীয় সেনাবাসী শেখ হাসিনা আমার ৪ কোটি সোনার সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সেদিনই আমাদের সোনার ছেলেরা বলেছিল, অধিকার চাই না যদি রাজাকার হতে হয়, দেশের সামনের কথা বললে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, দিল্লির বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গনের স্লোগান উঠেছিল আমি কে তুমি কে। সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ঢুকে গিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরবোজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে আমি বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ৭২-এর বাকশালী সংবিধানের মাধ্যমে চিন্তা এবং হাইজ্যাক করা হয়েছিল, আবার ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ২০২৪-এর জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ